डेफिनेट इंटीग्रल ओके डेफिनेट इंटीग्रल করার আগে আমাদের নরমাল ইন্টিগ্রেশন যা প্রসেস আছে সেগুলো সব মাথায় রাখতে হবে মানে একদম বেসিক ইন্টিগ্রেশন ফর্মুলা সাবস্টিটিউশন বাই পার্টস কিছু স্পেশাল ইন্টিগ্রাল ফর্ম আছে কিছু এক্সট্রা ফর্মুলা যেগুলো ইন্টিগ্রেশনের যে রুট ওভার দিয়ে থাকে রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার রুট ওভার x স্কয়ার মাইনাস x স্কয়ার এটসেট্রা যা যেভাবে ডিসকাশন হয়েছে ফর্মুলা হোক বা কনসেপ্ট হোক সব কিছু তোমরা মাথায় রাখতেই হবে ঠিক আছে এমনকি এরপরে যখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ঢুকবো ডিফারেনশিয়াল ইকুয়েশনও আমরা দেখবো ওখানেও কিন্তু ইন্টিগ্রেশন লাগবে ঠিক আছে তো সেগুলোকে মাথায় রাখতেই হবে ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু কোনো ওয়ে আউট নেই ওকে তো ডেফিনিট ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝবো ঠিক ডেফিনিট ইন্টিগ্রাল বলতে আমরা মেইনলি এটা দেখব যে একটা ইন্টিগ্রেশন আমরা করতে চাইছি কোন একটা ফাংশনের সেই ইন্টিগ্রালটার একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট থাকবে এই লোয়ার লিমিট ধর আমি a লিখলাম আপার লিমিট এখানে b লিখলাম ঠিক আছে এই লোয়ার এই ভ্যালুটাকে লোয়ার লিমিট আপার এই ভ্যালুটাকে আপার লিমিট সাপোজ ধর এই ইন্টিগ্রেশনটা করে তুই একটা কিছু না কিছু একটা ফাংশন অ্যানসার পাস অন্য একটা কোন x দিয়ে এক্সপ্রেশন তো আমি বললাম আমরা gx পেলাম একটা x দিয়ে এক্সপ্রেশন তো এইটা এরকম ভাবে থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা এখানে লোয়ার লিমিটের ভ্যালুটা লিখবো আর এরপরে আপার লিমিটের ভ্যালু আফটার দ্যাট এখানে অল x এর এক্সপ্রেশন মানে অল x এর প্লেস গুলোতে আমরা আপার লিমিটটা পুট করব মিন্স এখানে লিখলে এরকম দাঁড়াচ্ছে gb মাইনাস দিয়ে এখানে অল x এর প্লেস গুলোতে আমরা লোয়ার লিমিটটা পুট করব তারপরে আমরা যা বেসিক ক্যালকুলেশনস জানি যা হোক সেটা লগ দিয়ে হোক সেটা ট্রিগোনোমেট্রি দিয়ে হোক লস অফ ইন্ডিসেস দিয়ে হোক অর এটসেট্রা এটসেট্রা যা প্লাস মাইনাস করে ক্যালকুলেশন করে আমরা একটা অ্যানসার পাই এই হলো আমাদের ওভারঅল প্রসেস আমি খুব সিম্পলিফাই ভাবে একটা एग्जांपल স্টার্টিং এ দেখাচ্ছি ধর ফর এন एग्जांपल আমাদের কাছে আছে লিমিট 1 টু 3 এর লোয়ার লিমিট কি আছে 1 আপার লিমিট কি আছে 3 আমি এখানে লিখলাম ধর x স্কয়ার প্লাস 5 dx তো এটা ইন্টিগ্রেশন আমাদের করতে দিচ্ছি তো আমাদের কি হয় x স্কয়ার এর ইন্টিগ্রেশন কি হয় x কিউব বাই 3 তাই তো x কিউব বাই 3 প্লাস 5x আর 5 এর ইন্টিগ্রেশনে কি হয় 5x তাহলে এরকম একটা থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা লোয়ারটা লোয়ার লিমিটে লিখব আর আপারটা আপার লিমিটে লিখব ক্লিয়ার এবারে কি করব যেখানে যেখানে x দেখতে পাচ্ছি সেই x গুলোর প্লেসে প্রথমে কি পুট করব আপার লিমিট তাহলে কি হচ্ছে আপার লিমিট 3 আছে তো 3 পুট করব আমি 3 কিউব বাই 3 প্লাস 5 ইনটু 3 হয়ে গেল এইবারে মাইনাস দিয়ে যেখানে যেখানে x দেখতে পাচ্ছি সেখানে লোয়ার লিমিট পুট করব তাহলে কি হবে 1 কিউব বাই 3 প্লাস 5 ইনটু 1 এবারে এই টোটাল ক্যালকুলেশনটাই হবে আমাদের ফাইনাল অ্যানসার যেমন এখানে একটা অ্যানসার কি আসছে এখানে ধর চলে আসছে ধর তোর 9 প্লাস 15 মাইনাস 1 বাই 3 মাইনাস 5 তাহলে এখানে কি হচ্ছে তার মানে 19 হচ্ছে মাইনাস 1 বাই 3 আচ্ছা এখানে কি হচ্ছে 57 মাইনাস 1 মানে 56 বাই 3 তো এরকম ভাবে কিছু না কিছু একটা করে তো প্লাস মাইনাস করে এলসিএম করে করে সেটা ফাইনাল একটা অ্যানসার পেয়ে বা ট্রিগোনোমেট্রিক ফিগার থাকলে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের বেসিসে ভ্যালুগুলো পুট করতে পারবে বা লিখতে পারবে ঠিক আছে বা লগ এর ফিগার থাকলে লগ এর যা জানিস সেই হিসাবে একটা ভ্যালু আসবে ঠিক আছে তো এইভাবে আমরা একটা ডেফিনিট ইন্টিগ্রালের একটা ফর্মুলা করব এটা হলো একদম খুব বেসিক কথা বললাম এবার যে ভ্যারাইটিস অফ প্রবলেম সেগুলোর মধ্যে সাবস্টিটিউশন বাই পার্টস এটসেট্রা এটসেট্রা থাকতে পারে চলুন আস ওয়ান বাই ওয়ান একবার দেখে নিচ্ছি আমাদের ওই জিনিসগুলো রিভাইজ হয়ে যাবে ইন্টিগ্রেশনের যে প্রিভিয়াস চ্যাপ্টারসগুলো ইনডেফিনিট ইন্টিগ্রাল আছে সেগুলো আমাদের রিভাইজ হয়ে যাবে আচ্ছা ভাই যাও ডেফিনিট ইন্টিগ্রালে আমরা কখনোই প্লাস সি লিখি না নিশ্চয়ই মনে থাকবে ইনডেফিনিট ইন্টিগ্রালে আমরা প্লাস সি লিখতাম ডেফিনিট ইন্টিগ্রালে ডেফিনিট ভ্যালু বের হয় আমরা প্লাস সি লিখি আর প্লাস সি তো লিখলেও অ্যাকচুয়ালি কি করবে এখানে একটা প্লাস সি এখানে একটা প্লাস সি আলটিমেটলি এই সি কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে মাঝখানে মাইনাস তো এখানে লিখে দাও ঠিক আছে তো এগুলো একদমই বেসিক কথা বললাম আমি আরডি শর্মার বইয়ের
আরটি শর্মা থেকে বলছি এক্সারসাইজ 16.1 আরটি শর্মা এক্সারসাইজ 16.1 এখান থেকে তো একটা প্রবলেমের বেসিসে নিয়ে এগোচ্ছি ঠিক আছে তারপর আস্তে আস্তে সাজেশন নাম্বার 3 আচ্ছা হলো 0 to half 1 by root over 1 minus x square 1 by root over 1 minus x square dx এটা অ্যানসার কি হবে সাবস্টিটিউট না ডাইরেক্ট ফর্মুলাটা কি বলছো বল x square minus x square ডাইরেক্ট ফর্মুলাটা কি প্রয়োজনে দেখে নিন বল আর ফর্মুলা ডায়েরি কোথায় তো সেটা ভালো করে সুন্দর করে গুছিয়ে শোকেস করে রাখো হ্যাঁ বাড়িতে কেন ফর্মুলা ডায়েরি বাড়িতে তো ভেবে আনি ফর্মুলা ডায়েরিটা রাখবি পরের দিন থেকে ঠিক আছে কাজে লাগবে সাইন ইনভার্স এ তো নেই এ তো 1 সাইন ইনভার্স x with limit 0 to half so sin inverse কি হবে half minus sin inverse half কত plus sin inverse 0 आंसर পাইবে ফর্মুলা মনে রাখতে হবে ঠিক আছে ফর্মুলা বলে থাকলেই কাজ হবে মনে না থাকলে মার হবে Oh, sorry. I think 5/6. দেখ এটা দেখি আমরা বিভিন্ন ধরনগুলো যা যা করেছিলাম একটু মনে করার চেষ্টা করি ডিভিশনের মতো হিসাবে ভাবি এফেক্টটা 0 to 1 x by x plus 1 dx একটু ভ্যারাইটি টাইপের উপরে করছি এরকম জায়গায় আমরা কি করি নিউমারেটর ডিনোমিনেটরের পাওয়ার সেম আছে নিউমারেটর ডিনোমিনেটরের পাওয়ার সেম থাকে না নোট লিখেছিলাম মনে থাকবে হয়তো নিউমারেটরটাকে ডিনোমিনেটরের ফর্মেই রিপ্রেজেন্ট করব তাহলে কি লিখব 0 to 1 x plus 1 minus 1 very good then 1 में যাচ্ছে ওটা আর এটা বাই এইটা তো এটা বাই এটা 1 minus 1 by x plus 1 তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি x 1 ইন্টিগ্রেশন x আর এটা ইন্টিগ্রেশন 1 by x plus 1 ঠিক আছে করে দিবে এটা একটু পেয়ে যাবে 1 বাই x এর ইন্টিগ্রেশন log x so 1 বাই x plus 1 এর ইন্টিগ্রেশন log x plus 1 আমরা একটা ডিরেক্ট ফর্মুলা এটাও পেয়েছি মনে রাখি ডিনোমিনেটরের ডেরিভেটিভ যদি নিউমারেটর থাকে ডিনোমিনেটরের ডেরিভেটিভ যদি নিউমারেটর থাকে তাহলে কি হয় आंसर log of fx log of denominator দেখি পাচ্ছি log of x plus 1 with limit 0 to 1 তাই তো তাহলে 1 টা পুট করি 1 টা পুট করলে কি হচ্ছে 1 মাইনাস log 2 মাইনাস 0 টা পুট করি 0 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস log 1 log 1 এর ভ্যালু কি 0 তাহলে आंसर কি হচ্ছে এটা 1 মাইনাস log 2 ঠিক আছে দেখ এটা না অ্যানসারে অন্যভাবেও লেখা থাকতে পারে 1 কে অনেক সময় log e লেখা হয় log e minus log 2 তাহলে অ্যানসারটা log e by 2 এরকম লেখা থাকতে পারে এটা লেখা থাকলো কোনো ভুল নেই কিছু সঠিক কথা ঠিক আছে থার্টি প্রবলেমটা এনসিআরটি থেকে pi by 6 to pi by 4 cosec x dx এখানে ইস্যুটা চলে আসছে cosec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি log cosec x minus cot x বাহ log mod cosec x minus cot x কতগুলো ইন্টিগ্রেশন ফর্মুলা যেগুলো log দিয়ে আসতো তার মধ্যে cosec x একটা sec x আছে log mod sec x plus cos x plus tan x इंटीग्रेशन tan x আছে इंटीग्रेशन tan x sec x
log mod sec x, correct, আর ইন্টিগ্রেশন cot x আছে, log mod sin x. log mod sin x। এটা কি লিখবো? লেখনা কি লিখবো? log mod sec x cosec x minus mod x with limit pi by 6 to pi by তাহলে pi by 4 পুট কর, pi by 4 পুট করলে কি হচ্ছে? cosec pi by 4 cosec pi by 4 একেবারে লিখছি, লিখতে হচ্ছে cosec pi by 4 কত? √2 মাইনাস cot pi by 4 1 মাইনাস, এবার pi by 6 পুট কর, cosec 30, cosec 30 কত? 2 মাইনাস cot 30, cot 30 কত? √3 1 by √3 হয় তো √3 by 1 by cot 30 √3 तो 1 by √3 হয় না 60 টা হয় √3 তো আমরা এটা অ্যানসার রাখতে পারি, অসুবিধা কিছু নেই, অথবা আমরা এরকম ভাবে লিখে রাখতে পারি। আবার এখানে ভেতরে রেশনালাইজ করেও করা লেখাই দিতে পারি, 2 + √3 দিয়ে রেশনালাইজ করা কিছু মান হয়ে যাচ্ছে, √2 - 1 * 2 + √3 এরকম অ্যানসার লেখা যেতে পারে। ওরা এই জায়গাটাই ছেড়ে দিয়েছে, অসুবিধা নেই। ঠিক আছে, 16 minus pi by 4 to pi by 4 1 by 1 plus sin x dx কি করব? কি করা হয় এর প্রবলেম? 1 plus sin x থেকে ভাঙবো নাকি এইটার রেসিপ্রোকাল, এটা রেশনালাইজ কনসেপ্টকে মাল্টিপ্লাই করব, রেশনালাইজ কনসেপ্টে মাল্টিপ্লাই করব, মিন্স আমরা 1 minus sin x কে উপর নিচে মাল্টিপ্লাই করব, 1 minus sin square x 1 minus sin x by 1 minus 1 cos minus square sin x square x means cos square x। আমরা উপরে এবং নিচে মিন্স নিউমারেটর ডিনোমিনেটরে 1 minus sin x দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাই তো? তাহলে এখানে কি পাচ্ছি? sec square x minus tan 1 by cos x square x means sec square x minus minus tan x or sec x tan x। আমরা লিখে দিচ্ছি। Correct. sec square x এর ইন্টিগ্রেশন কি হয়? tan x sec square x এর ইন্টিগ্রেশন হয় tan x, আর sec x এর ইন্টিগ্রেশন কি হয়? sec x tan x এর ইন্টিগ্রেশন sec x with limit minus pi by 4 to pi by 4। ফার্স্ট আমরা pi by 4 পুট করলে কি পাচ্ছি? 1 minus sec pi by 4 2 মাইনাস, এবার মাইনাস pi by 4 পুট করলে কি হচ্ছে? minus pi by 4 tan এর কি মাইনাসটা বেরিয়ে আসে? না tan এর হ্যাঁ tan এর বেরিয়ে আসে tan minus তাহলে tan minus pi by 4 কি হবে? minus 1 -1 এই মাইনাস sec minus pi by 4, sec এর মাইনাস মাইনাস বেরোয় sec এর, cos এর আর sec এর বেরোয় না, তাহলে এইটা মাইনাসই থাকবে, তাহলে এটা √2 হচ্ছে। ফাইনালি কি পাচ্ছি? বল, এটা 1 minus √2 plus 1 plus √2, √2 ক্যান্সেল হচ্ছে, অ্যানসার হচ্ছে 2, অ্যানসার হচ্ছে 2।
ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় এরকম প্রবলেম থাকে, এটা আমি আর করছি না, এটা নিশ্চয়ই মনে আছে। cos a cos b, এটা হাফ এনে 2 লিখে 2 cos a cos b ফর্মুলা লাগিয়ে তারপরে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশন করে ওখানে লিমিট 2 পাবো। এরকম cos sin দিয়ে sin cos দিয়ে ডবল sin দিয়ে এরকম করতে পারো। আবার যদি ট্রিপল ফিগার থাকে তাহলে 2 টাইমস হাফ দুবার করে করতে হবে একটা, তাই তো মনে আছে? আচ্ছা, তার বাইরেও এই যে cos কিউব থাকলে কি করতে হয়? হ্যাঁ হ্যাঁ, কারণ 1/4 যদি একটা 4 cos কিউব, তো cos 3x এর যে ফর্মুলাটা ওখান থেকে আমরা কাজে লাগাবো। তো সেই হিসাবে এইটাকে লেখা যাবে cos 3x 3 cos x, কারণ cos 3x এর ফর্মুলাটা হলো 4 cos 2x 3 cos। তাহলে এইটার জায়গায় লেখা যাবে এইটা, এটা লেফট রাইট করে করতে হবে। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশনটা করতে হবে। কি ঠিক আছে? এগুলো হবে তো? দেখ, আমি একটু বাই পার্টস এর মধ্যে ঢুকছি। সাবস্টিটিউশন আছে, পরে আছে। আচ্ছা, বাই পার্টস এর ফর্মুলাটা হোপফুলি মনে ছিল, মানে মনে আছে। তো আমি একবার তাও এখানে নোট ডাউন করছি কি ফর্মুলা। ফার্স্টে কি কিউ কে আউটার ফাংশন রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ তার সাথে আবার ডি এর ইন্টিগ্রেশন, ভি এর ইন্টিগ্রেশন পুরোটার হোল ইন্টিগ্রেশন করে ইউ কে আউটার ফাংশন রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ইনটু ভি এর ইন্টিগ্রেশন ফুল রেজাল্টেন্ট হোল ইন্টিগ্রেশন। এটা হলো আমাদের বাই পার্টস এর কনসেপ্ট। এখানে একটা জিনিস বলা ছিল যে লিয়েট অর আইলেট, এই জিনিসটাকে মাথায় রাখতে। লিয়েট হিসেবে ভাবলেও হবে, আইলেট হিসেবে ভাবলেও হবে। এই সিকোয়েন্সে যে ফার্স্ট ফাংশন থাকবে সেই হবে ইউ, এই সিকোয়েন্স ওয়াইজ যে সেকেন্ড ফাংশন থাকবে সেই হবে ভি। এখানে আই হলো ইনভার্স ফাংশন, এল লগারিদম ফাংশন, এ অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রিক, ই ফর এক্সপোনেনশিয়াল। Exponential means e to the power x, a to the power x, that type of form. So be careful, inverse function or trigonometric function jano bhuliye na jao. Inverse function means sin inverse x, tan inverse x, etc. And trigonometric function means sin x, tan x, etc. দুটোর মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে, ঠিক আছে? তো এগুলোকে মাথায় রেখে আমরা ধর এখানে একটা প্রবলেম নিলাম সিবিএসসি 2014 কোশ্চেন নাম্বার 26 সেম সবাই কেটে বলে ইন্টিগ্রেশন 0 to pi by 2 x square sin আচ্ছা দেখ, আমরা যখন বাই পার্টস রিলেটেড ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম করব, এটা বাই পার্টস রিলেটেড ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম। কেন বাই পার্টস রিলেটেড? কারণ আমরা এখানে সাবস্টিটিউশন লাগাতে পারছি না যে কোনো একটা ফাংশনকে z ট্রিট করলে তার ডেরিভেটিভটা অলরেডি প্রবলেম এক্সিস্ট করছে, এরকম কিছু লাগাতে আমরা এখনই পারছি না। এটা হলো সাবস্টিটিউশনের কনসেপ্ট। আর ডাইরেক্ট কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগছে না যেগুলো এতক্ষণ লাগছিল, আর কোনো ইয়েও লাগছে না ট্রিগোনোমেট্রি ফর্মুলা আর কিছু লগারিদম, অ্যালজেব্রা, কোনো অন্য কোনো কিছু ফর্মুলা লাগাতে পারছি না। তো আমরা এখানে বুঝবো দুটো ফাংশন প্রোডাক্ট ফর্মে মানে মাল্টিপ্লাইড ফর্মে আছে, মানে কনফার্মলি এটা একটা বাই পার্টস প্রবলেম। আচ্ছা দেখ, এখানে কথা আছে বাই পার্টস প্রবলেমে যখন আমরা করি নর্মাল একটা ইনডিফাইনাইট ইন্টিগ্রালে কি দেখি যে এরকম ইন্টিগ্রেশনস গুলো আছে, ডেফিনিট ইন্টিগ্রালে এই লিমিটটা থাকে। এই লিমিটটা কোথায় বসবে কোথায় বসবে না, তাহলে কি এখানে বসবে, তাহলে তো আবার এইটা লিমিটের আন্ডারে থাকবে। এবার কি এখানে বসবে, তার সঙ্গে এখানেও বসবে, মানে এত
এতগুলো জায়গায় লিমিট লিখবো, আবার এইটা আবার লিমিটের বাইরে চলে গেল, এরকম ভাবে করলে হবে। ডেফিনিট ইন্টিগ্রালে যখন বাই পার্টসকে ফেস করবি তখন কি করবি, প্রবলেমটাকে উইদাউট লিমিটটাকে সলভ করবি, উইদাউট লিমিটটাকে সলভ করবি। মিন্স কি এরকম ভাবে ব্যাপারটা লিখে নিতে পারিস, প্রয়োজনে উই টেক ইন্টিগ্রেশন x স্কয়ার sin x। আমরা আগে লিমিট ছাড়া উইদাউট লিমিট প্রবলেমটাকে সলভ করব, তারপরে পরে গিয়ে ফাইনাল অ্যানসারের ওখানে লিমিটটা করব। ঠিক আছে, তো বল এখানে ফার্স্ট ফাংশন মানে u কাকে নেব আর সেকেন্ড ফাংশন মিন্স g কাকে নেব। x স্কয়ার কে u নেব, x স্কয়ার কি u নেব মিন্স অ্যালজেব্রিক আছে, দেন ট্রিগোনোমেট্রিক আছে, তাহলে এটাকে v নেব। কারেক্ট, তাহলে কি হচ্ছে x স্কয়ার কে বাইরে রেখে sin x এর ইন্টিগ্রেশন মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ sin x এর ইন্টিগ্রেশন পুরোটা হোল ইন্টিগ্রেশন। ইজ ইট? sin x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos x, এখানে কি পাচ্ছি 2x 2টা বাইরে রাখলাম, তাই এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, cos x dx। এখানে আবার u ইনটু v দেখছি, তাহলে এখানে আরেকবার বাই পার্টস লাগাতে হবে আমাদের। তাহলে কি হবে বল, থার্ড ব্র্যাকেট ইউজ করছি, 2টাকে একদম বাইরে রেখে, তাহলে x কে বাইরে রেখে cos x এর ইন্টিগ্রেশন মাইনাস x এর ডেরিভেটিভ ইনটু cos x এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। পরে একেবারে করেছিস তোরা, এখানে আমি তাও আরেকবার একটু দেখিয়ে দিলাম, কিছু কিছু জায়গায় একেবারে করে দেওয়া যাবে না, কোনো অসুবিধা নেই। তো আলটিমেটলি এখানে কি পাচ্ছি, cos x এর ইন্টিগ্রেশনে কি পাই sin x, sin x মাইনাস x এর ডেরিভেটিভে পাচ্ছি 1, cos x এর ইন্টিগ্রেশনে পাচ্ছি sin x dx। ফাইনালি পাচ্ছি cos x প্লাস 2টা মাল্টিপ্লাই করে লিখি 2x sin x, sin x এর ইন্টিগ্রেশনে আবার মাইনাস cos x, মাইনাসে মাইনাসে প্লাস, না ফাইনালি সরি sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x মাইনাস প্লাস তাহলে 2 cos x। এবারে ভ্যালুটা কি করব, এবার ইন্টিগ্রেশন করার পর ডিভিশন ভ্যালুটা পুট করবে এরকম ভাবে একবার লিখে দিতে পারিস 0 to pi by 2 under limit 0 to pi by 2 x square sin x dx will be what with limit এই এক্সপ্রেশনটা আমরা একবার লিখে নিই, এইভাবে শো করা বেটার। আমরা এইটার উইদাউট লিমিট পেলাম, যখন এখানে লিমিট আসলো তাহলে পুরো এক্সপ্রেশনটার লিমিট পুট হবে, তাহলে প্রথমে x গুলোর প্লেসে কি পুট হবে pi by 2, তাহলে কি হচ্ছে মাইনাস pi স্কয়ার বাই 4, pi by 2 পুট হলে cos pi by 2 কি 0, কোনো কথা 0 হয়ে যাবে। আচ্ছা 2 pi by 2 হ্যাঁ pi by 2 sin pi by 2 হলো 1, cos pi by 2 0, এটা হয়ে গেল। এবার মাইনাস দিয়ে এটা 0 কারণ x আছে 0, 0 সাথে যেকোনো জিনিস প্রোডাক্ট করে 0, এটাও 0, এটা আছে 2 cos 0 means 1। আচ্ছা এখানে 2 ক্যান্সেল হচ্ছে, এখানে পাই থাকছে আর ওখানে মাইনাস, পাই মাইনাস পাই মাইনাস। এইভাবে বাই পার্টসের প্রবলেমটা সলভ করব, প্রথমে উইদাউট লিমিট করবি, তারপরে লিমিট। কথাগুলো ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে?
ডান, বুঝে দিলাম। আচ্ছা আমাকে একটা কথা বলতো, কোন জায়গায় m থাকলে কি ঘটে? m ডিভাইড হয়ে যায়। সাপোজ এরকম আছে cos mx, এরকম কিন্তু মানে sin mx by m sin mx by m means এখানে m এর জায়গায় যদি 2 থাকে cos 2x, ইন্টিগ্রেশন কি হবে? sin 2x by 2। বাইপার্স করতে গিয়ে তো এগুলো ফেস করতে হবে। আগে প্রবলেমটা যেমন সিম্পল sin x ছিল, sin x না থেকে sin 2x থাকতে পারে, তো মাইনাস cos 2x by 2 লিখতে হবে এন্ড এটসেট্রা। এটা যা যা পাবো সেগুলো ক্যারি করেই এগোতে হবে। বা e টু দি পাওয়ার mx আছে কোথাও, e টু দি পাওয়ার mx by m। তো x এর সঙ্গে x টা যে ভ্যালুটাই থাকবে সেই ভ্যালুটা দিয়ে ডিভাইড হয়ে যাবে। এখানে একটা জিনিস বলেছিলাম, ডেরিভেটিভের সময় এরকম এক্সট্রা কিছু থাকলে সেটা প্রোডাক্ট হয়ে যায়, ফর চেন রুল। আর ইন্টিগ্রেশনের সময় যেহেতু অপোজিট কনসেপ্টে যায় তাই ডিভাইড হয়। ঠিক আছে? আচ্ছা এই ফর্মুলাটা মনে আছে, এইটা ফর্মুলা, এটা অনেক সময় কাজে লাগে। e টু দি পাওয়ার fx প্লাস f প্রাইম x, e টু দি পাওয়ার x একটা আছেই, তার সঙ্গে কি আছে? প্রোডাক্টে একটা ফাংশন আছে প্লাস যে ফাংশনটা ডেরিভেটিভ ফাংশন আছে। তাহলে কি হবে অ্যানসার? এটা ডাইরেক্ট অ্যানসার পাই, e টু দি পাওয়ার x fx প্লাস, ফর ইনডিফাইনাইট ইন্টিগ্রাল প্লাস c লিখবো, ফর ডেফিনিট ইন্টিগ্রাল প্লাস c লিখবো না, তাই তো? আমরা এরকম প্রবলেমও কিন্তু দেখতে পাবো, সেগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা একটু ডিফারেন্ট ফিল্ডে যাচ্ছি। এই ধরনের প্রবলেমগুলো আমরা কি করতাম তো মনে করো। কোশ্চেন নাম্বার ধর 40, কোশ্চেন নাম্বার 40, দুটো স্কোয়ারের প্লাস আর মাইনাস ফর্মে লিখে বেশ কয়েকটা ফর্মুলা আমাদের ছিল। দুটো স্কোয়ারের প্লাস আর মাইনাস ফর্মে লিখে আমাদের বেশ কয়েকটা ফর্মুলা ছিল, এইগুলোকে মনে রাখতে হবে। মনে আছে নিশ্চয়ই 1/a tan ইনভার্স x/a, এরকম a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে 1/2a log a প্লাস x বাই a মাইনাস x প্লাস c, সবগুলোই প্লাস c, অবশ্যই প্লাস c। আর x টা যদি সামনে থাকে, a টা যদি পরে থাকে, তাহলে কি হবে? উপরে x মাইনাস a হবে, নিচে x প্লাস a হবে। আচ্ছা তো লিখলাম না, রুট ওভার দিয়ে থাকলে একটু আগে বলছিলি sin ইনভার্স x বাই a dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এরকম থাকলে হয়ে যাচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস c আছে। আবার এরকম যদি সিচুয়েশন থাকে যে x টা এখানে সামনে আছে, পরে প্লাস আর মাইনাস দিয়ে স্কয়ার আছে, 1/2a নট 1/2a, log x প্লাস এই ফিগারটা x minus minus x square প্লাস মাইনাস a স্কয়ার। প্লাস থাকলে এখানে প্লাস হবে, মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, বাট বাইরের এটা অলওয়েজ প্লাসই থাকে, plus c, all with plus c. For indefinite case, for definite case, no need this. Okay. So question number 40 নিলাম। এটা আমরা সবসময় টার্গেট করি কি দুটো স্কয়ারের প্লাস আর মাইনাস ফর্মে লিখে টার্গেট করি। 3 plus 2x minus x square, 3 plus 2x minus x square under root। জেনারেলি আমি এই রিলেটেড জায়গায় বলেছিলাম, আমি কিন্তু সবকিছু রিভাইজ করাচ্ছি, হ্যাঁ হোল স্কয়ার ক্রিয়েট করব। এই জায়গাতে আমি একটা মনে করাচ্ছি, যদি x স্কয়ারের কোনো কোএফিশিয়েন্ট থাকে সেই জায়গায় x এর কোএফিশিয়েন্টটা কমন নিয়ে বাইরে। আচ্ছা এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট মাইনাস আছে, মাইনাসটা আমরা কমন তো নিতে পারবো, বাট রুটের বাইরে আনতে পারবো। যদি রুটটা না থাকতো তাহলে মাইনাসটা কমন নিয়ে একদম বাইরে রাখতে পারবো। বা ধর কোনো সময় 2 আছে বা 3 আছে, 2x স্কয়ার 3x স্কয়ার, তাহলে তুমি 2টা কমন নিয়ে নাও, বাইরে হয়ে যাবে হাফ। আর যদি রুট দিয়ে থাকে তাহলে 1/2, এটা কোন সিচুয়েশন ক্রিয়েট হবে। এই জায়গায় কি করব, মাইনাসটা আমরা কমন নেব বাট রুটের বাইরে আনবো না, পরে হ্যাঁ মাল্টিপ্লাই। তাহলে x স্কয়ার হচ্ছে মাইনাস 2x হচ্ছে মাইনাস 3 হচ্ছে। এখানে আমরা কি করব না, x square minus 2 into x into
কি কিছু নেই মানে 1 আছে প্লাস কি হবে তাহলে 1 এর স্কয়ার মাইনাস 1 এটা এক্সট্রা এনেছি এটা মাইনাস করব আর এই মাইনাস কি অলরেডি আছে ফাইনালি কি পেলাম square minus 2x plus 1 minus এটা হোল স্কয়ার পাচ্ছি x minus x মাইনাস 1 এর হোল স্কয়ার আর এটা পাচ্ছি মাইনাস 4 এই মাইনাসটা দিবা মাল্টিপ্লাই করলে কি আসে লিমিটটা লেখা হয় ঠিক আছে আচ্ছা এর মাইনাসটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে x minus 1 এর হোল 4 সামনে আসছে তার 4 থেকে লিখতে পারি 2 স্কয়ার হবে আচ্ছা লিমিটটা লেখা হয়নি প্রথমটা লিমিটটা ছিল লিমিটটা মিস করে গেছি 0 টু 2 আছে তো লিমিট নিতে হবে প্রবলেমটা অলরেডি আছে বাই চান্স লিমিট যদি মিস করেও যাস এখানেও লিখতে পারিস বা ওই যে বাই পার্টসের সময় যেমন বললাম যে অ্যান্সার চাপে দিয়ে ওখানে পরে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো এটা কি হবে বল sin inverse x minus 1 by 2 এই ফর্মুলা লাগছে তাই তো লিমিট লাগবে 0 to 2 প্রথমে 2 পুট হলে কি হচ্ছে sin inverse 1 by 2 minus 0 পুট হলে কি হচ্ছে sin inverse minus 1 sin inverse হাফ কি হয় 5 by 6 যেই মাইনাসটা কি বাইরে বের হবে ও হ্যাঁ বাস হ্যাঁ এটা ভ্যালিডিটি কি হচ্ছে প্লাস sin inverse half again 5 by 6 5 by 3 ফাইনাল ওকে তাহলে এরকম স্কয়ার ফর্ম ক্রিয়েট করে প্রবলেমগুলো করা যাবে রুট থাকুক বা না থাকুক করা যাবে e to the power x দিয়ে e to the power x into fx plus f prime x কি হচ্ছে e to the power x fx e to the power x fx plus c তাই তো ওই কনসেপ্টের উপর একটা প্রবলেম আমরা দেখছি এখানে প্রবলেমটা 62 আসে হলো লিমিট pi by 4 to pi by 2 e to the power 2x 1 minus sin 2x by 1 minus cos 2x 1 minus sin 2x by 1 minus cos 2x ওকে আচ্ছা এই জায়গাটায় আমরা ওই ফর্মুলাটাই লাগাবো সেটা ঠিক বাট আমাদের যে মেইন ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা e টু দি পাওয়ার x থাকা দরকার এখানে e টু দি পাওয়ার x টা নেই আচ্ছা হলো 2x সেটার দিকেও আমাদের একটু নজর রাখতে হবে তো এইটাকে একটা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করব দেখ এই জায়গাটা একটু শিখবি আমি একেবারে এইটার মাধ্যমে সাবস্টিটিউশনও ঢুকছি সাবস্টিটিউশন আরো প্রবলেমও থাকবে আসছে পরে আমরা আরেকবার এখানে এইটার হেল্পে সাবস্টিটিউশনও ঢুকছি কেন সাবস্টিটিউশনটা করতে চাইছি এখানে আমাদের নিকনেস ছিল একটা সিঙ্গেল ভেরিয়েবল x এর বাট এখানে যে 2 আছে এটা আমাদের প্রবলেম মেইন ফর্মুলার সাথে ম্যাচ করে তো এই 2x এর জায়গায় যেটা সিঙ্গেল ভেরিয়েবল থাকে সিঙ্গেল ভেরিয়েবল এখন x বার লিখে দিতে পারি উপরে তো ওখানে সিঙ্গেল ভেরিয়েবলটা z কনসিডার সো লেট 2x ইকুয়াল টু z আমি একেবারে সাবস্টিটিউশনে ঢুকছি এটা হেল্পে তো 2x ইকুয়াল টু z আমরা সাবস্টিটিউট করলাম তো সাবস্টিটিউশনে কি হয় অবশ্যই এখানে dx তো আছে প্রবলেম হ্যাঁ কি হয় x dx না অনলি 2dx 2 টা থাকছে x এর equal to dz 2dx or dz তাহলে এখানে dx এর ভ্যালু কি হচ্ছে তো আমরা এখানে যেখানে 2x দেখতে পাচ্ছি z লিখে দেব যেখানে dx দেখতে পাচ্ছি dz/2 এখানে প্রবলেম আছে প্রবলেমটা হলো লিমিটটা কি লিখব প্রবলেমটাকে তো নিয়ে জেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু লিমিটটা তো কার রেসপেক্টে আছে লিমিটটাতে x এর রেসপেক্টে লিমিট দিয়েছে তো যখনই সাবস্টিটিউশন করবি ভালো করে শোন কথাটা যখনই সাবস্টিটিউশন করবি তখনই মনে রাখবি লিমিটকে চেঞ্জ করতে হবে এখানে যে লিমিটগুলো দিয়েছে x ভ্যারিয়েবলের রেসপেক্টে লিমিট দিয়েছে আমরা নাও নিচ্ছি কি z
আমাদের লিমিটটাও x ভ্যারিয়েবল থেকে z ভ্যারিয়েবলের রেসপেক্টে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা এখানে এটা রেড করেছি, সেখানেই এরকম একটা চার্টের মতো ক্রিয়েট করব, x টু z এ কনভার্ট করব। ঠিক আছে, বল লোয়ার লিমিট কি দিয়েছে? π/4। তো দেখ, যেটা তুই ধরেছিস, যেটা তুই লেটেস্ট কনসিডারে আছে তো, সেখানে x এর ভ্যালুটা π/4 পুট কর, সিম্পল। তাহলে এখানে π/4 পুট করলে z এর ভ্যালু কি পাচ্ছিস? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর আপার লিমিট কি আছে? এখানে x টায় π/2 পুট করলে কি হচ্ছে? পাই হচ্ছে z এর ভ্যালু, z এর ভ্যালু হয়ে যাচ্ছে পাই। ইজ ইট ক্লিয়ার? আমরা লোয়ার লিমিট এখানে π/4 পুট করলে 2 * π/4 2 আর 2, তাহলে z এর ভ্যালু π/2 হচ্ছে। আর আপার লিমিট π/2 পুট করলে আমরা এখানে পাই পাচ্ছি। ওকে, তাহলে এই লিমিটটা আমাদের নাও চেঞ্জেস হয়ে কি হয়ে যাবে? π/2 টু পাই, π/2 থেকে আপ টু পাই। এগুলো হয়ে গেল কি টু দি পাওয়ার z 1 মাইনাস বাই বাই x এর ভ্যালু dz। তাহলে পুরো প্রবলেমটা নাও z এ কনভার্ট হয়েছে, ফাংশনও কনভার্ট হয়েছে, dx ও কনভার্ট হয়েছে, লিমিটও কনভার্ট হয়েছে। ক্লিয়ার? বল ঠিক আছে, π/2 পাই। আচ্ছা, এই কথা 1 সাইজ এর কি লিখতে পাচ্ছি? 2 সাইজ z/2 নিচে 1 মাইনাস cos এর কি লিখতে পাচ্ছি? तो 2 sin square z/2। ঠিক আছে, বল এটাকে এটাতে ডিভাইড করলে কি আসছে? হাফ cosec স্কয়ার z/2 মাইনাস, এখানে এটাকে এটাতে ডিভাইড করলে 2 2 ক্যান্সেল হচ্ছে, একটা sin বাই z sin z/2 ক্যান্সেল হচ্ছে, cos বাই sin কি হচ্ছে? cot z/2 dz/2। বল এখানে কোনটার ডেরিভেটিভ কোনটা? এইটা ডেরিভেটিভ এইটা। তাহলে আমাদের একটা মাইনাস কমন রাখতে হবে। আমাদের ফর্মুলাটা কি আরেকবার খেয়াল করি, আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হলো e টু দি পাওয়ার x fx প্লাস টাইম x dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x fx প্লাস c। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করার টার্গেট করছি, তার জন্য এইভাবে সাজালাম। তো এখন আমরা কি করব? একটা মাইনাস কমন নিই যাতে এই ফর্মুলাটা প্রপার প্যাটার্নে দেখতে লাগে। মাইনাস কমন রেখেছি, এই হাফটাকে বাইরে রাখলাম, এটা লেখা যাচ্ছে cot z/2 মাইনাস হাফ cosec স্কয়ার z/2। ভেরি ক্লিয়ারলি না, cot এর ডেরিভেটিভ হয় cosec স্কয়ার, আর এই z/2 এর ডেরিভেটিভের জন্য হাফ হচ্ছে। এইটার ডেরিভেটিভ ফাংশন এটা আছে, fx আর ডেরিভেটিভ ফাংশন যদি থাকে এখানে পাশে, cot এর ডেরিভেটিভের মাইনাসটাও চলে আসে, এটা আছে। তাহলে কি হবে? ফর্মুলা কি পাবো বল? e টু দি পাওয়ার z cot z/2, তাই তো? e টু দি পাওয়ার z cot z/2 উইথ লিমিট π/2 π/2। তাহলে পাই পুট হয় প্রথমে e টু দি পাওয়ার পাই cot π/2, cot π/2 কত? এটা 0, এটা 0 মাইনাস π/2 পুট হলে e টু দি পাওয়ার π/2 ইনটু এখানে π/2 π/4 cot π/4 কত? 1। সো ফাইনালি অ্যানসার কি হচ্ছে? মাইনাস এর অ্যানসার প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? e টু দি পাওয়ার π/2 বাই 2। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার, e টু দি পাওয়ার π/2 বাই 2। তো দেখ এই যে ভ্যারাইটিস অফ প্রবলেমস গুলো আছে ট্রাই করবি, নো শর্টেজ।
তো আমরা চলে যাচ্ছি 16.2 16.2 তে আমাদের সাবস্টিটিউশন আছে। এটা মেইনলি দিয়েছে সাবস্টিটিউশনের উপর। স্যার এটা লাস্ট টপিক এই 70 কোন অঙ্ক 70 হ্যাঁ 61 16.1 আর 16.2 টা। 61 টা লাস্ট স্যার। হ্যাঁ 16.1 আর 16.2 ওখানে শর্টিং এই দুটো ভালো করে করলে ফুল ইন্টিগ্রেশনটা রিভাইজ হয়ে যাবে একবার। কারণ ও শর্ট। আচ্ছা এটা এবার আসবে হলো 16.2 16.2 আমাদের মেইনলি ডেফিনিটিভ্যালের সাবস্টিটিউশনই রয়েছে। ঠিক আছে, অলরেডি আমরা যা শিখলাম সেটাই আবার দেখবো ভ্যারাইটিস অফ ওয়ে। ঠিক আছে, আর কিছুই না। তো ধর আমি প্রথমে কোশ্চেন নাম্বার 2 নিচ্ছি 16.2 থেকে। ইন্টিগ্রেশন 1 to 2 1 by x into 1 plus log x dx. Also whole square dx. সাবস্টিটিউশনের মেইন কনসেপ্টটা কি ছিল? অলরেডি প্রবলেমেই এক্সিস্ট করছে। আমরা এমন একটা ফাংশনকেই z নেব, z কনসিডার করব যার ডেরিভেটিভটা অলরেডি প্রবলেমেই এক্সিস্ট করছে, তাই তো? তাহলে লেট 1 plus log x equal to z। এই রিলেটেড বেশ কিছু নোটসের মতো করেছিলাম, জেনারেলি e এর পাওয়ার, সাইন আর কসের অ্যাঙ্গেল, তারপরে লগ এর ইনার কোশ্চেন, এগুলোকে জেনারেলি z নেওয়া হয়। বা কোনো পার্শিয়াল মানে পোর্শনস অফ ডিনোমিনেটর, ঠিক আছে, এগুলো অবজার্ভ করব। কারণ এখানে 1 plus log x কে z নিলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেরিভেটিভ 1 by x dx equal to dz হচ্ছে। পাশাপাশি এটাও মনে রাখার যে এটা একটু আগে বললাম যে আমাদের লিমিট তো চেঞ্জ করতে হবে from x to z। x এর লিমিটটা ছিল from 1 to 2, z এর জন্য এটার লিমিট কি বের করে নিতে হবে। 1 x এর যখন 1 পুট করব, এটা হলো আমরা কনসিডার করেছিলাম, x এর জন্য যখন এখানে 1 পুট করি log 1 এর ভ্যালু কি 0, তাহলে এখানে কি হবে z টা 1 ই হবে। আর যখন 2 পুট করব, 2 পুট করব এখানে x এর প্লেসে, তাহলে কি হচ্ছে 1 plus log 2। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে 1 2 1 plus log 2 1 by এই 1 plus log x z নিয়েছিলাম, যে 1 by z স্কয়ার, আর এই dx by x এটা কি হয়ে যাবে dx by x কি হবে তো 1 by z স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে z টু দি পাওয়ার -2 z টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন -1 by -1 1 to 1 plus। তাহলে প্রথমে বসবে কি মাইনাসটা বাইরে 1 plus log 2 whole to the power -1, এই মাইনাসটা একদম বাইরে গেছে। মাইনাস কি হবে এই 1 করতে 1 to the power -1 বাইরে কি আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 1 এর পাওয়ারে যাই হোক সেটা 1 কিনবে, তাহলে এই মাইনাসের প্লাস হয়ে 1 টা আমরা সামনে রাখছি, এই মাইনাসটা এটার উপর, আর এটা পাওয়ারে মাইনাস আছে, তাই 1 by 1 ঠিক আছে। দেখা যায় তো বড় এলসিএম করলে 1 1 ক্যান্সেল হবে, ঠিক আছে ক্লিয়ার? ওরা এলসিএমটা করে আর পরে 1 এর প্লেসে log e লিখে অ্যান্সারটা করেছে, ঠিক আছে? এগুলো ঠিক আছে, পড়ে যাচ্ছে 6 0 to half ln3। আচ্ছা ln3 মানে ন্যাচারাল লগ এর কথা বলছি, মানে রেস যার e, আর হচ্ছে হলো 1 plus e to the power 2x। আচ্ছা
আচ্ছা e টু দি পাওয়ার 2x means কি e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার তাহলে আমরা কাকে z ট্রিট করব না 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 আমরা e টু দি পাওয়ার x কে z ট্রিট করব কারণ এখানে e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার আছে e টু দি পাওয়ার x কে z ট্রিট করব অর্থাৎ e টু দি পাওয়ার x dx টা হয়ে যাবে dz আর এখানে x টু z এ কনভার্ট হবে কি হচ্ছে বল দেখি লোয়ার লিমিট কি হচ্ছে 0 পুট করলে তো ইজি e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার 0 0 সামথিং টু দি পাওয়ার 0 কি 1 তাহলে 0 পুট করলে 1 হচ্ছে আর হাফ ln 3 পুট করলে এখানে হাফ ln 3 যদি পুট করি কি হচ্ছে e টু দি পাওয়ার হাফ ln 3 এই হাফটা কি হয় পাওয়ারে যায় লগের ফর্মুলা e টু দি পাওয়ার হাফ লগের ফর্মুলা কাজ হবে আর e আর ln কি সরে যায় তাহলে কি হয় 3 টু দি পাওয়ার হাফ মানে অনলি √3 হচ্ছে e টু দি পাওয়ার log মেন বেস আর লগের বেস যদি সেম থাকে তাহলে এইটুকু সরে গিয়ে এইটুকু হয়ে যাবে মনে রাখবি তাহলে এটা হচ্ছে √3 হচ্ছে z এ কনভার্ট করলে আমরা কি কি পাচ্ছি এখানে 0 পাচ্ছি এখানে 1 থেকে 0 না সরি 1 পাচ্ছি 1 পাচ্ছি আর আপার লিমিট √3 পাচ্ছি 1 টু e টু দি পাওয়ার x dx কি হচ্ছে dz নিচে কি হচ্ছে 1 প্লাস এটা ইন্টিগ্রেশন ফর্মুলা a square plus x square tan inverse লিমিট 1 টু আর হচ্ছে tan ইনভার্স √3 মাইনাস tan ইনভার্স 1 tan ইনভার্স √3 কত 5/3 5/3 minus 5/4 এলসিএম করে নিবি 5 মাইনাস 5/12 যেমন দেখ একটু আদার্স প্রবলেমসগুলোর মধ্যে আমরা এই ধরনের প্রবলেম আগে করেছি নিশ্চয়ই মনে আছে এই যে x e টু দি পাওয়ার x স্কয়ার কোশ্চেন নাম্বার 7 x e টু দি পাওয়ার x স্কয়ার এখন ফলো আপ কর আমরা x স্কয়ার কে কি z নেব তো x স্কয়ার কে z ট্রিট করব মনে আছে 8 এইটা কি আছে cos log x x cos log x x log x to z তো কি কাকে z নেব log x কে z নেব cos log x x তাই তো log x কে z নেব এইভাবে এগুলো কি করে করে মনে করা যাচ্ছে আচ্ছা 16 tan ইনভার্স ইনভার্সের ফর্মুলা লাগাতে হবে কিন্তু প্রয়োজনে tan ইনভার্স 2x 1 - x স্কয়ার আছে এটা কি হবে tan inverse 2x by 1 minus x square tan inverse তো ফর্মুলা তো 1 by 1 minus x square হয় তো এখানে কি বলছিস উল্টো পাল্টা এটা কিসের ফর্মুলা ডাইরেক্ট ইনভার্সের ফর্মুলা বল আমাকে tan 2 2 tan ইনভার্স x x 2 tan ইনভার্স x আচ্ছা এইটা কিন্তু কোনো সাবস্টিটিউশনের ইস্যু নাই এটার ইন্টিগ্রেশন দিয়েছে মানে এটা তুই বাই পার্টস দিয়ে করবি মনে পড়ছে tan ইনভার্স x এখানে সেকেন্ড কিছু নেই সেকেন্ডটাই কি ধরতে হবে 1 ধরতে হবে tan ইনভার্স x টা হবে ফার্স্ট ফাংশন মানে u টা হবে ফার্স্ট ফাংশন tan ইনভার্স x আর v টা হবে সেকেন্ড ফাংশন যেটা হবে 1 তাহলে u ইনটু v তে ইন্টিগ্রেশন করে এগোবো মানে বাই পার্টস মনে পড়ছে স্যার একটু সাইড দিন tan ইনভার্স x 22 তেও আছে টোয়েন্টি7 এ আবার tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার আছে তাহলে কাকে z নেব 27 tan inverse tan ইনভার্স x কে z নেব কাকে ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার 27 এ চলে যাবে স্যার দেখতে তো মানে 0 to 1 root 1 minus x by 1 plus x dx 0 to 1 root 1 minus x by 1 plus x dx এরকম টাইপ প্রবলেমে আমরা কি করি মনে কর উপরে যে ফিগারটা আছে না উপরের ফিগারটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই উপরেরটা দিয়ে
রেশনালাইজ কনসেপ্টে ভালো ছিল, নিচে আদার্স অন্য কিছু থাকতে পারে, শুধু মনে রাখবি উপরে যে ফিগারটা থাকবে সেটা দিয়েই উপর নিতে পারবে না। ঠিক আছে, তাহলে 1 মাইনাস এক্স দিয়ে উপর নিচে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে, উপরে 1 মাইনাস এক্স মানে রুট 1 মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, উপরে কি রুটটা থাকবে আর নিচে রুট 1 প্লাস এক্স আছে, তার সাথে রুট 1 মাইনাস এক্স মাল্টিপ্লাই হচ্ছে, আলটিমেটলি 1 মাইনাস এক্স স্কয়ার। একটা হয়ে যাচ্ছে দেখ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার minus x by root over মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তো ডিফারেন্ট প্রবলেমে কনসেপ্ট এইটা ভেরি ইজি, এটা হয়ে যাচ্ছে আমাদের কি sin ইনভার্স x by এইটাই কিন্তু আমাদের করতে হবে বাই পার্টস, বাট নট বাই পার্টস, এটাকে আমাদের করতে হবে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন এটা করার সময় কি করব, রুট আছে, রুট ফিগার থাকলে কি হবে, স্কয়ার। নিশ্চয়ই মনে আছে রুট ফিগার থাকলে সেইটাকে z স্কয়ার নিই, কিউব রুট ফিগার থাকলে z কিউব নিই, দ্যাটস ইট। তাহলে এখানে কি হচ্ছে, ডেরিভেটিভ করলে বল মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz, 2 2 ক্যান্সেল হচ্ছে, দেখ এখানে মাইনাস, এই যে এই মাইনাসটা এসে গেছে, মাইনাস এক্স ডিএক্স এর জায়গায় কি পুট করতে পারবো, জেড ডিজেড, এই মাইনাসটা কি মাইনাস থাকবে না প্লাস হবে, প্লাস হবে। আর নিচে কি হবে, আমরা রুট জেড স্কয়ার মানে কি হবে, লিমিটটা কি পুট করবো বল, লিমিটটা বসাতে হবে, এক্স টু জেড এ কনভার্ট করতে হবে, এক্স লোয়ার লিমিট যখন 0 1 আর আপার লিমিট 1 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে এখন 1, মানে এটা উল্টে গেল, আর এখানে হয়ে যাচ্ছে 0 sin। আচ্ছা এইটা অলরেডি আমাদের হয়ে গেছে ইন্টিগ্রেশন, তাহলে এটা হয়ে যাচ্ছে sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স 0, আর এটা কি z z ক্যান্সেল হলে 1 1 এর ইন্টিগ্রেশন হলো z উইথ লিমিট 1 টু 0। sin ইনভার্স 1 কি pi বাই 2 মাইনাস 0। আচ্ছা আর এইটা কি হচ্ছে 0, ফাইনাল অ্যানসার pi বাই 2 মাইনাস, ফাইনাল অ্যানসার pi বাই 2 মাইনাস। ঠিক আছে, হ্যাঁ তো মোটামুটি এরকম সাবস্টিটিউশন করে করে এগোবে। এরপরেও আছে বেশ কিছু পরের দিকে প্রবলেম আছে, যেমন সাবস্টিটিউশন আর বাই পার্টসকে একসাথে করতে হবে। অনেক সময় প্রবলেম থাকে কি সাবস্টিটিউশন করার পরে বাই পার্টস হয়, অনেক সময় আর বাই পার্টসের মধ্যে সাবস্টিটিউশন। ঠিক আছে, সেগুলো মনে রাখবি, সেগুলো প্রয়োজনে কাজে লাগবে। ঠিক আছে, তো আইডিশন মার্ক 16.1 and 16.2 পুরো পুরো 16.1 পর ভালো করে করলে প্রিভিয়াস জিনিসগুলো রিভাইজ করবে, প্রিভিয়াস জিনিসগুলো প্রয়োজনে দেখবি, ওগুলো নাড়াঘাটা করবে, ওখানকার ফর্মুলা কনসেপ্ট নোটস যা যা যেভাবে ডিসকাস করেছিলাম, মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল, তাই ডেফিনিট ইন্টিগ্রালটা সলভ করতে হবে। ওকে বাই, গুড নাইট।